হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। বন্ধুরা, এই গানটি আপনারা নিজে নিজে পড়ে নেবেন। ধন্যবাদ। কথাদের বাড়ির উঠোনে রাখা সাউন্ড বক্সে গানটা বাজছে। কয়েকটা বাচ্চা গানের তালে তালে নেচে যাচ্ছে। দুপুর পেরিয়ে বিকেল শুরু হয়েছে। অনেক দিন একটানা বৃষ্টি থাকার পর আজ মেঘ ভাঙা রোদে ঝলমল করছে পুরো পৃথিবী। স্নিগ্ধ রোদের কিরণের সাথে পাল্লা দিয়ে আনন্দ এসে উকি দিচ্ছে কথার জানালা দিয়ে। এতদিনের অপেক্ষার প্রহরের আজ সমাপ্তি ঘটতে চলেছে। হলুদ শাড়ি আর কাঁচা ফুলের গয়না দিয়ে সাজানো হচ্ছে কথাকে। কোমর পর্যন্ত সরানো চুলগুলোকে তুলি খোপায় বেঁধে দিচ্ছে। নিতু নিজের হাতে কথাকে সাজিয়েছে। শাড়ি আর গয়না পরানো শেষ, এখন শুধু হালকা মেকআপ করা বাকি আছে। আতিকা বেগম কথার ঘরের দরজায় উকি দিয়ে দেখে গেলেন কথার সাজ কত দূর বাকি। হলুদের অনুষ্ঠান দ্রুত শুরু করতে চান তিনি। এমনিতেই বৃষ্টি বাদলার দিন, কখন বৃষ্টি নামে কে জানে। তাই দ্রুত অনুষ্ঠান শেষ করতে পারলেই ভালো। ছেলের হলুদ লাগানো সম্পূর্ণই বাকি এখনও। আতিকা বেগম কথার ঘর থেকে বেরিয়ে কলি বেগমের কাছে গেলেন। কলি, নিতুকে জলদি পাঠাও। নিতু গেলেই তো হলুদ শুরু হবে। বৃষ্টি শুরু হলে ঝামেলা হয়ে যাবে যে। সত্যি তো আপা, আমি তো ভেবেই দেখিনি কথাটা। আচ্ছা, আমি নিতুকে পাঠিয়ে দিচ্ছি। কলি বেগম রান্নাঘর থেকে বেরিয়ে নিতুকে খানবাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। নিতু ওখানে যাওয়ার পরেই নীলের হলুদ শুরু হবে। নীলকে হলুদ ছোঁয়ানোর পরেই তো কথার জন্য হলুদ পাঠাবে। 1.5 মাস আগে যেদিন নীল নজরুল সাহেবকে কথার ব্যাপারে বলেছিল, সেদিন নজরুল সাহেব নিজেই কিশোর রহমানকে রাজি করান নীলের আর কথার বিয়ের জন্য। হয়তো সময়টা কিছুদিন আগের হলে কিশোর সাহেব কিছুতেই রাজি হতেন না, কিন্তু কাব্য তো আগেই খান পরিবারের সাথে আত্মীয়তা করে ফেলেছে। এখন শুধু শুধু নিজেদের সন্তানদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিশোর সাহেব আগেই জানতেন কথা আর নীলের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। দুই পরিবারের প্রায় সবাই এই বিয়েতে রাজি হলেও নয়নতারা বেগম এখনও এই বিয়ে মেনে নিতে পারেননি। যদিও স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি যেতে পারেননি বলেই সবার সামনে রাজি হওয়ার অভিনয় করে গেছে। এই বিয়েতে আরও 2 জন মানুষ বেশ না খুশি। তারা হলো নীরব আর মুনতাহা। নীরব কথাকে পছন্দ করত, যার কারণে সে বিয়েতে তেমন একটা খুশি না। তবুও সে বাস্তবতাটা মেনে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। নীল আর কথার বিয়েতে সবচেয়ে বেশি সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে সে হলো মুনতাহা। তার এত বছরের সাধনা নীল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই নীল এখন অন্য কারো হয়ে যাচ্ছে। মুনতাহা চাইলেও কিছু করতে পারছে না, শুধু একটু পরপর কথাকে প্রাণ খুলে অভিশাপ দিচ্ছে। কাব্য আর নীরব নীলকে তৈরি করছে, যদিও ছেলেদের তৈরি হওয়ার মতো কিছুই থাকে না। তবুও হলুদ বলে কথা, একটু তো তৈরি হতেই হয়। শেষ পর্যন্ত তুইও গলায় দড়ি দিতে প্রস্তুত মামা? কাব্য বলল। তোর বোনকেই তো বিয়ে করছি, তুই ভালো জানিস বিয়ের পর আমার কি হবে। জানি বলেই তো আফসোস হচ্ছে, দুনিয়াতে আর মেয়ে পেলি না। তোর বোন কি এত ডেঞ্জারাস নাকি? আর নয়তো কি? কাব্য আর নীল নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। নীরব সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন যেন তার কাছে এসব ঠাট্টা মশকরা বিষের মতো লাগছে। হয়তো কথাকে পাওয়ার যেই আকাঙ্ক্ষাটা ছিল সেটা পূর্ণ হয়নি বলেই এমন তিক্ততা চেয়ে আছে তার মনে। নিতুর জন্যই নীলের হলুদ ছোঁয়ার অনুষ্ঠান থেমেছিল। নিতু খানবাড়িতে পৌঁছালে খুব তোড়জোড়ের সাথে অনুষ্ঠান শুরু হয়ে যায়। হলুদ শাড়িতে মুড়িয়ে বসিয়ে রেখেছে সবাই কথাকে। কথার আশেপাশে সবাই আনন্দ করছে, কিন্তু কথার ভীষণ অস্থিরতা বোধ করছে। চোখের সামনে কেমন ঘোলা ঘোলা লাগছে সব। এই 1.5 মাস ফাইনাল পরীক্ষা ছিল তার। দিন রাত এক করে পড়াশোনা করেছে সে। সারাদিন রাত খাটুনিতে শরীরের উপর অনেক চাপ পড়েছে, তাই হয়তো শরীর এত দুর্বল হয়ে পড়েছে। গরমও পড়েছে অনেক।
হয়তো এজন্যই এত অস্থির লাগছে। অনেক আনন্দ আর হইহুল্লার মধ্যে দিয়ে নীলের হলুদ পর্ব শেষ হয়। নীলের হলুদ শেষ হলে সবাই কথাকে হলুদ ছোঁয়াতে আসে। সবাই এলেও নীরব আর মুনতাহা আসেনি কিশোর রহমানের বাড়িতে কথাকে হলুদ ছোঁয়াতে। কথার হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। কাব্য সব কাজ তদারকিতে থাকায় তার কাজ শেষ করে ঘরে ফিরতে প্রায় 12টা বেজে যায়। কাব্য ঘরের ভিতর প্রবেশ করে বেশ অবাক হয়। সে ভেবেছিল নিতু এতক্ষণে ঘুমে বিভোর হয়ে গেছে, কিন্তু আশ্চর্যজনক হলেও নিতু এখনও ঘরেই ফিরেনি। কাব্য দরজার বাইরে বের হয় নিতু কোথায় দেখার জন্য। সচরাচর নিতু এত রাত জাগতে পারে না। বাসরাতেও 12টা নাগাদ ঘুমিয়ে পড়েছিল। কাব্য ঘরের বাইরে বেরিয়ে আশেপাশে তাকাতে নিতুকে কিচেনে দেখতে পায়। নিতু এখনও কাজ করছে দেখতেই কাব্যের মনে অন্যরকম এক অনুভূতি কাজ করে নিতুর প্রতি। পিচ্চি মেয়েটা হঠাৎ করেই বড় হয়ে গেছে, নিজের সব দায়িত্ব বুঝতেও পালন করতে শিখে গেছে। কাব্য হালকা মুচকি হেসে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর কাব্য ওয়াশরুম থেকে বের হতেই দেখে নিতু 2টা কফি মগ হাতে দাঁড়িয়ে আছে। কাব্য আরও বেশি অবাক হয়, কারণ এতটুকু সময়ের মধ্যে নিতু কাপড়টাও পাল্টে নিয়েছে। বিকেলে পরা হলুদ শাড়িটা পাল্টে সে এখন একটু বেগুনি রঙের শাড়ি পরে আছে। নিতুর ফর্সা শরীরের রঙটা বেশ সুন্দর মানিয়েছে, সেই সাথে খোলা চুলে একটু অন্যরকম সুন্দর লাগছে নিতুকে আজ। কাব্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নিতুর দিকে। বিয়ের প্রায় 2 মাস পর নিজের বউয়ের প্রেমে পড়তে ইচ্ছে করছে তার। কাব্য ঢ্যাব ঢ্যাব করে তাকিয়ে আছে নিতুর দিকে। এভাবে তাকিয়ে থাকায় কাব্যের কোনো সমস্যা না হলেও তার স্ত্রীর দৃষ্টি নিতুকে বেশ অস্বস্তিতে ফেলছে। অনেকটা অপ্রস্তুত হয়ে নিতু গলা ঝাড়া দিয়ে হঠাৎ নিতুর গলা ঝাড়া দেওয়ার শব্দে ধ্যান ভাঙে কাব্যের। এভাবে নিতুর দিকে সে তাকিয়েছিল, টের পেতেই লজ্জায় পড়ে যায় কাব্য। কাব্য তার দৃষ্টি বাইরের দিকে ঘুরিয়ে নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাতে রাখা কফি মগটা কাব্যের দিকে এগিয়ে দিয়ে নিতু, নিন। এত রাতে এত কষ্ট করার কি দরকার ছিল? জানি আপনার আজ রাতে আর ঘুম হবে না, তাই আর কি। কিভাবে বুঝলি? জানি আমি। কথার কালকে বিয়ে হয়ে যাবে, 10টা 5টা না, একটা মাত্র বোন আপনার। কাল শ্বশুরবাড়ি চলে যাবে, কষ্ট হওয়া স্বাভাবিক নয় কি? কাব্য কিছু না বলে কফির মুখে ঠোঁট ছোঁয়ালো। নিতু নিঃশব্দে কাব্যের দিকে তাকিয়ে আছে। এই 1.5 মাসে কাব্য আর নিতুর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও ভালো বন্ধুত্ব হয়েছে। কাব্য নিতুকে বুঝতে শুরু করেছে। নিতু মনে প্রাণে বিশ্বাস করে কাব্য খুব দ্রুত তাকে ভালোবেসে কাছে টেনে নেবে। কাব্য কফি শেষ করে মগ হাতে নিয়ে নিতুর দিকে ঘুরতেই ঘরের ভিতরে রাখা তার মোবাইলটা বেজে উঠল। ফোন রিসিভ করার জন্য কাব্য ঘরের ভিতর চলে যেতেই জোরে বজ্রপাত হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। কাব্য ঘরের ভিতর দাঁড়িয়েই ফোনে কথা বলছে। ডেকোরেশনের লোকদের ফোন এসেছে কিছু জরুরি প্রয়োজন। নিতু এখনও বেলকনিতেই দাঁড়িয়ে আছে আর বৃষ্টির পানিতে শরীর ভেজাচ্ছে। বেলকনির ছাউনির বাইরে দাঁড়িয়ে থাকায় নিতু সম্পূর্ণ ভিজে গেছে। নিতু 2 চোখ বন্ধ অবস্থায় 2 বাহু প্রসারিত করে বৃষ্টির ফোঁটাগুলো উপভোগ করেছিল। আচমকা পিছন থেকে কেউ জড়িয়ে ধরলে চমকে ওঠে সে। চট করে চোখ খুলে পিছনের দিকে ঘুরতেই চোখ কপালে উঠে যায় নিতুর। কাব্য তাকে জড়িয়ে ধরে আছে। বিয়ের পর এই প্রথমবার কাব্য নিজেকে থেকে নিতুর এত কাছে এসেছে। নিতুর চোখ বড় বড় করে কাব্যের দিকে তাকিয়ে আছে। হয়তো এখনও বিশ্বাস করতে পারছে না কাব্য নিতুর কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আপনি এভাবে আমাকে, অনেকটা কাঁপতে কাঁপতে কথাটা বলল নিতু। এত কথা বলো না কেন তুমি? কাব্যর মুখ থেকে তুমি কথাটা শুনে আরেক দফা বিস্মিত হলো নিতু। নিতু পুনরায় কিছু বলতে যাবে তার আগেই কাব্য নিতুর ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। এবার নিতুর চোখ কোটর থেকে বেরিয়ে পড়ার উপক্রম। কাব্য যে এমন কিছু করবে এটা নিতুর কল্পনার বাইরে ছিল। নিতু নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নিতুর ধস্তাধস্তিতে বিরক্ত হয়ে কাব্য আরও শক্ত করে নিতুকে নিজের সাথে মিশিয়ে নেয়। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর কাব্য নিতুকে ছেড়ে দেয়। নিতু হতভম্ব হয়ে কাব্যর দিকে তাকিয়েছে। কিভাবে কি হয়ে গেল সব তার মাথার উপর দিয়ে গেল।
নিতু কিছু বলতে যাবে তার আগে কাব্য নিতুকে কোলে তুলে নিল। কি করছেন? নিচে নামান আমাকে। আমার ভীষণ ভয় করছে। কি? কোলে তুললে ভয় করে? হ্যাঁ, ভীষণ ভয় করে। নামান প্লিজ। চুপ, মুডটা নষ্ট করিস না, আজ তোর সব ভয় ভাঙিয়ে দেব। না প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমি আম্মুর কাছে যাব। এক হাত দিয়ে চোখ কতলাতে কতলাতে কান্না করছে নিতু। নিতুর কান্না দেখে বিস্ময়ে কাব্যের চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলছিস তুই? আমাকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। কাব্যের ধমকে খানিকটা কেঁপে উঠে কান্না বন্ধ করে দিল নিতু। কাব্য নিতু কোলে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। রাতের আধার তার দায়িত্ব শেষ করে চলে গেছে অনেকক্ষণ আগে। নতুন সকাল, নতুন সব আশা আকাঙ্ক্ষা নিয়ে এক নতুন সূর্যের উদয় ঘটিয়েছে। সেই সাথে ব্যস্ততায় ভরিয়ে তুলেছে কিশোর রহমানের বাড়িকে। আজ তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। নিজের সামর্থ্যের সর্বোচ্চ করতে চাই সে। দুপুরের পর দিয়ে বরযাত্রী চলে আসবে। হাজারটা কাজ পড়ে আছে। এদিকে কথাকে বউরূপে সাজাতে হবে। প্রথমে নিতুকে সাজানোর দায়িত্ব দিলেও পরে নীলের কথা মতো বিউটিশিয়ান দিয়েই সাজানোর জন্য রাজি হয় কথা। কিছুক্ষণের মধ্যে বিউটিশিয়ানরা এসে পড়বে, কিন্তু কথা বিছানা ছেড়ে উঠতে পারছে না। ভীষণ শরীর খারাপ তার। সকাল থেকে মাথা ঘোরাচ্ছে, সেই সাথে বমি। বমি করতে করতে অবস্থা এমন যে সে এখন বিছানার সাথে লেপ্টে আছে। শরীরে এক বিন্দু হলুদ লাগানো সম্পূর্ণই বাকি এখনও। আতিকা বেগম কথার ঘর থেকে বেরিয়ে কলি বেগমের কাছে গেলেন। কলি, নিতুকে জলদি পাঠাও। নিতু গেলেই তো হলুদ শুরু হবে। বৃষ্টি শুরু হলে ঝামেলা হয়ে যাবে যে। সত্যি তো আপা, আমি তো ভেবেই দেখিনি কথাটা। আচ্ছা, আমি নিতুকে পাঠিয়ে দিচ্ছি। কলি বেগম রান্নাঘর থেকে বেরিয়ে নিতুকে খানবাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। নিতু ওখানে যাওয়ার পরেই নীলের হলুদ শুরু হবে। নীলকে হলুদ ছোঁয়ানোর পরেই তো কথার জন্য হলুদ পাঠাবে। 1.5 মাস আগে যেদিন নীল নজরুল সাহেবকে কথার ব্যাপারে বলেছিল, সেদিন নজরুল সাহেব নিজেই কিশোর রহমানকে রাজি করান নীলের আর কথার বিয়ের জন্য। হয়তো সময়টা কিছুদিন আগের হলে কিশোর সাহেব কিছুতেই রাজি হতেন না, কিন্তু কাব্য তো আগেই খান পরিবারের সাথে আত্মীয়তা করে ফেলেছে। এখন শুধু শুধু নিজেদের সন্তানদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিশোর সাহেব আগেই জানতেন।